দুঃসাহসী চুরির ঘটনা শিলিগুড়ি ঘুঘুমারি এলাকায়। রীতিমতো চুরির ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ মুহূর্তে জানিয়ে রাখি, ঘুঘুমারি ব্রিজের ঠিক সামনেই ভয়াবহ চুরির ঘটনা। প্রায় 4টি দোকান, সমস্ত তালা কেটে জিনিসপত্র নিয়ে চম্পট দিল চোর। রীতিমতো ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে তালাগুলো সমস্তটা ভেঙেই ভিতরে প্রবেশ। প্রায় একটি দোকানে নয়, প্রায় 4টি দোকান, গ্যারেজ, ঘড়ি, জামা কাপড়ের দোকান, হার্ডওয়্যার্সের দোকান এবং ফুলের দোকান। প্রায় 4টি দোকানে চুরির ঘটনা শিলিগুড়ির ঘুঘুমারি এলাকায়। এই মুহূর্তে ঘুঘুমারি এলাকার মেন রোডে ভয়াবহ চুরির ঘটনা। চুরির ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তালা যখন সকালে এসে দেখতে পায় দোকান খুলবে, সে সময় দেখতে পায় দোকান খোলা রয়েছে এবং সেই দোকান খোলা দেখতে পেয়ে আতঙ্কে ছড়ায় এবং তারপর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রীতিমতো একের পর এক শহরে চুরির ঘটনা। আবারও ফের একবার 4টি দোকানে ভয়াবহ দুঃসাহসী চুরির ঘটনা শিলিগুড়ির ঘুঘুমারি মেন রোডে। এই মুহূর্তে জানিয়ে রাখি, ঘুঘুমারি মেন রোডে ভয়াবহ চুরির ঘটনা এবং ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই দেখতে পাচ্ছেন সমস্ত দোকানেরই তালা ভাঙা এবং থেকে যে তালা ছন্ন ভন্ন অবস্থা পড়ে রয়েছে। দোকান যখন খুলতে আসে তখন দেখতে পায় ছন্ন ভন্ন অবস্থায় রয়েছে তালা এবং হার্ডওয়্যার্সের দোকান যেই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই হার্ডওয়্যার্সের দোকানেও ভাঙা অবস্থায় রয়েছে এবং সেই ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য। এবং কি ঘটনা ঘটেছিল তার কাছ থেকে একবার শুনে নেব। আমি আনুমানিক সকাল 6টায়, তখন আমি তো সকাল থেকে উঠে মর্নিং ওয়াক করতে যাই। তারপরে তো বাড়িতে এসে আসার পরে সঙ্গে সঙ্গে একটা আননোন নাম্বার আমাকে ফোন করছে। ফোন করার পরে বলবো যে আপনার দোকানে তো দোকান খোলা পড়ে আছে, পাশের আরও যে 3টা দোকান আছে সেই 3টে দোকানে এরকম তালা ভাঙা, সব দোকান খোলা। আমি তো দৌড়ায় চলে আসছি। আসার পরে দেখলাম যে এই ঘটনা। সঙ্গে সঙ্গে এসে আমি থানাতে ফোন করলাম। থানাতে ফোন করার পর থানার থেকে ওরা আসলো। আসার পরেও দেখলো, দেখে ইনকোয়ারিটা করে গেল। তারপর আরও সব দোকানদাররা আসলো, আরও এখানকার আমাদের যারা সব ছিল জনপ্রতিনিধি, যাদের ওয়ার্ডের এখন দায়িত্ব আছে, তারাও সব এসেছিলেন। তারাও সব এসে কথা টথা বলে গেছে, তারাও থানাতে ফোন করেছে। কিন্তু আমরা সবথেকে অবাক যে আজকে 42 বছর হলো আমার দোকান, আমরা এই ধরনের কোনো দিন এরকম কিছু দেখি নাই। এই প্রথম এরকম একটা ঘটনা ঘটলো। আমরা খুব আতঙ্কিত দোকানদাররা। এরপরে যদি আজকে আমাদের সব ছোট ছোট দোকানদাররা এখানে আজকে যদি একটা কিছু ঘটনা হয়ে যেত, তাহলে কি অবস্থা হতো, তার পরিবারের কি অবস্থা হতো। এমনি তো যা অবস্থা বিজনেসের, খুব বাজে অবস্থার মধ্যেই চলছে, তার মধ্যে যে এরকম আমরা প্রশাসনের কাছে বলছি। Luxentra designed my modular kitchen and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. এবং আমরা এটা দাবি রাখছি যে আমাদের এখানে পেট্রোলিং করার একটা ব্যবস্থা করা হোক, যাতে ফার্দার যাতে এরকম কোনো ঘটনা না হয়। এরপরে যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে পরে আমাদের চিন্তাভাবনা অন্যরকমভাবে করতে হবে। আমি শিলিগুড়ি বৃহত্তর ব্যবসা সমিতির ওখানকার ভাইস প্রেসিডেন্ট। আমাদের যে 103টা বাজার কমিটি আছে সেই কমিটির আমি ভাইস প্রেসিডেন্ট। আমরাও আমাদের সেই কর্তৃপক্ষকেও তাদেরকে জানিয়েছি, তারা 12টার সময় আসবেন। এসে আমরা বসবো, বসে কি আলোচনা হয় সেখানে একটা আলোচনার মাধ্যমে আমরা হয়তো থানাতে একটা ডেপুটেশন দেব। এই চিন্তাভাবনার মধ্যে দিয়েই তারা আসার পরে সেটা আমরা ঠিক করব। মানে এই পেট্রোলিং কি হয় না? হয় মাঝে সাঝে, তো দেখি কোনো দিন। মানে ওটা কি যখন দোকানপাট খোলা থাকে তখনই, বা যখন মাঝ রাতে সেই সময় কি দেখা যায় না? মানে সেই সময় তো মেন, ওই সময়টা তো আমরা সবাই থাকি না, ওই সময় তো দরকার। ওই সময়টাই আমাদের দরকার। যে রাত্রে মোটামুটি 12:30 1টা অবধি তো আমরা সবাই মোটামুটি আমাদের এই বাজার ঘুঘুমারি বাজার, সারা শিলিগুড়ি শহর যদি বন্ধ হয়ে যায়, ঘুঘুমারি বাজার 12:30 1টা অবধি খোলা থাকেই। এটা তারপরে এইসব ঘটনাগুলো হয়। তখন আমরা যারা দোকানদাররা থাকি আমরা তো সবাই চলে যাই। আমরা তো আর এইসব দেখি না কখন পেট্রোলিং ওরা কখন আসে যায়, এটা আমরা তো দেখতে পারি না। তবে আমার দোকান থেকে কিছু চুরি বলতে কিছু খরচা, কিছু টাকা পয়সা ছিল, ওই বোধহয় 20-2200 টাকার মতোই ছিল, এরকমই ছিল। সেই টাকাটা নিয়ে গেছে। আর বাদবাকি আমার কিছু চুরি হয় নাই। পাশের দোকানে যে ঘড়ির দোকানটা, ওখান থেকে কিছু ঘড়ি টড়ি নিয়ে গেছে। হ্যাঁ, কোনো কারণে এটা হয়তো ওরা কিছু করতে পারে না, সবগুলো দোকানই সব খোলা রেখেছে। হয়তো কোনো কারণে হয়তো ওরা এখান থেকে সেই কাজটা করতে সাকসেস হতে পারে নাই এরা। মানে তাহলে কি আরও বড় কোনো চিন্তা? হ্যাঁ, বড় নিশ্চয়ই চিন্তাভাবনা ছিল এদের। গাড়ি টাড়ি যখন নিয়ে এসেছিলো, আমরা সিসি ক্যামেরাতে দেখতে পেলাম 4 চাকার একটা গাড়ি আমার দোকানের সামনে দাঁড়িয়েছিল। তখন আনুমানিক না, সেটা দেখা যায় না। কতটা আতঙ্কে? যে আমরা সব আতঙ্কেই আছি।
কেন আজ থাকবো হয়তো না কেন? অল্পতে রেহাই। আজকে হচ্ছে অল্পের থেকে আমাদের এই ঘটনা থেকে আমরা হয়তো বেঁচে গেলাম। এর ফার্দার যদি এরকম ঘটনা হয় তখন কি হবে? আমাদের তো সব দোকানদাররা সব তো ছোটো ছোটো দোকানদার এখানে তো বড় বড় দোকানদার না, সব ছোট ছোট। তাদের এই দোকানের উপরেই তাদের রুজি রুটি। তাদের যদি এই দোকান থেকে যদি একটা কিছু অঘটন ঘটে যায় তাহলে তো তাদের ফ্যামিলিকে কী করাই খুব কঠিন অবস্থা। আপনার নাম? আমার নাম শ্রী মহেন্দ্র সাহা। আমি এটা ঘুঘুমারি সুপার মার্কেট ব্যবসা সমিতির প্রেসিডেন্ট। আমি ঘুঘুমারি জনশ্রী ক্লাবেরও প্রেসিডেন্ট এবং শিলিগুড়ি বৃহত্তর খুচরা ব্যবসা সমিতিরও ভাইস প্রেসিডেন্ট। ঠিক শুনলেন যে এই যে ঘটনা, যে দুঃসাহসী চুরির ঘটনা, তার মধ্যে 4 চাকা করে এসেছিল চুরি করতে। ভাবার বিষয়, ভাবুন তাহলে এরা কারা? তাহলে এরা কারা? এই যে শহর শিলিগুড়িতে যে 4 চাকা করে দুঃসাহসী চুরির ঘটনা করতে এসেছিলেন, এরা কারা? এটাই কিন্তু বড় প্রশ্ন উঠছে। শহরের বুকে একের পর এক চুরির ঘটনা, ফের একবার শিলিগুড়ি ঘুঘুমারি মেন রোডে দুঃসাহসী চুরির ঘটনা। প্রায় 4টি দোকানে ভয়াবহ চুরির ঘটনা এবং ঘটনাকে ঘিরে ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে। শিলিগুড়ি ঘুঘুমারি এলাকায় ভয়াবহ চুরির ঘটনা এই মুহূর্তে সেখান থেকে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছিলাম। बालों की समस्या, त्वचा की परेशानी, सांस या जोड़ों से जुड़ी तकलीफ? समाधान है डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक सिलीगुड़ी। यहाँ अनुभवी और योग्य डॉक्टर होम्योपैथी, डर्मेटोलॉजी और आधुनिक डायग्नोस्टिक तकनीकों की मदद से आपकी समस्या की सही पहचान और देखभाल करते हैं। प्राकृतिक उपचार, आधुनिक AI तकनीक और आपकी जरूरत के अनुसार व्यक्तिगत ट्रीटमेंट प्लान के साथ पाएं बेहतर परिणाम। बिना सर्जरी, सुरक्षित और भरोसेमंद देखभाल के लिए आज ही आए डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक, बसंत विहार कॉम्प्लेक्स, डॉन बॉस्को रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट 7045000666। नागालैंड सरकार ये रथ यात्रा बम्पर लॉटरी पहलो पुरस्कार 3 करोड़ गारंटी टिकट 500 रुपया पहलो पुरस्कार बिक्री भय का टिकट बाटा ड्रॉ 18 जुलाई डियर रथ यात्रा बम्पर लॉटरी 2025 में पहलो पुरस्कार विजेता शमसुल हक के तबाही होना चाहिए मालिकों करोड़पति।